আমরা পাবনার মাটিতে দাঁড়িয়ে শুধু এই কথাই বলতে চাই, যদি কল্লা দিতে হয় ইসলামের জন্য কল্লা দিতে রাজি আছি। যদি আবার শাপলা চত্বরে আমাদেরকে যাইতে হয় আমরা শাপলা চত্বরে যেতে রাজি আছি। তবুও বাতিলের কাছে আজও পর্যন্ত মাথা নত করি নাই, বাতিলের কাছে কোনোদিন মাথা নত করব না ইনশাআল্লাহ। ঠিক না বা ঠিক কথা বলেন? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। শুকরিয়া জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। পরিপূর্ণ দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির সনদ মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সারা বাংলা জুড়ে একতাবদ্ধতার এক ঝড় বইতেছে। একতাবদ্ধতার এক প্ল্যাটফর্ম ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ পৃথিবীর সকল মুমিন মুসলমানদেরকে, পৃথিবীর সকল মানুষগুলোকে তাওহীদের ব্যাপারে একতাবদ্ধ হতে আদেশ করেছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাফাররাকু। একতাবদ্ধ হওয়ার পরে সবাই আল্লাহর রুবুবিয়্যাতের ব্যাপারে একতাবদ্ধ হওয়ার পরে আবার আলাদা যেন না হয়ে যাও। এজন্যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্যে, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্যে, রাসূলের ইজ্জত প্রতিষ্ঠা করার জন্যে সারা পৃথিবী জুড়ে মুসলমানদের মধ্যে যে একতাবদ্ধতার, মুসলমানদের মধ্যে যে এক এবং অভিন্ন হওয়ার যে জোয়ার চলতেছে, আমরা মুসলমান, আমরা তাওহীদি জনতা মুসলমান, আমরা পাবনার মুসলমানদেরকে বলতে চাই, উলামায়ে হক্কানি রব্বানিয়াতের মধ্যে যেমন একতাবদ্ধতার এক জোয়ার চলতেছে, এই জোয়ারের মধ্যে যেন কখনো অভিন্নতা সৃষ্টি না হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলমান বন্ধুগণ, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান যেটা জানাইতে চাই সেটি হলো, শুধুই মাত্র পাবনার উলামায়ে কেরামের মধ্যেই একতাবদ্ধতা সীমাবদ্ধ হলে হবে না। পাবনার উলামায়ে কেরামের মধ্যে যেমন একতাবদ্ধতার ইতিমধ্যেই এক প্ল্যাটফর্ম শুরু হয়ে গেছে, শুধু পাবনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তামাম বাংলা জুড়ে এক কথায় এক এক করে তামাম পৃথিবী জুড়ে এই একতাবদ্ধতার সয়লাভ চলবে ইনশাআল্লাহ। সুতরাং পাবনার তরুণ আলেম সমাজ আজ তাদের উদ্যোগে আজকে এমন এক আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন করার তৌফিক দিয়েছেন। এমন মানুষদেরকে আমরা আজকে এখানে কাছে পেয়েছি, যেই মানুষগুলোকে ইসলাম শুধুই মাত্র ইসলাম প্রতিষ্ঠা করার জন্যে, শুধুই মাত্র রাসূলের ইজ্জত হেফাজত করার জন্যে যুগের পরে যুগ করার নির্যাতন ভোগ করতে হয়েছে, তবু ওই মানুষগুলো বাংলার জমিনের মুসলমানদেরকে, জনসাধারণদেরকে এই কথাই সবকটাই দিতে সক্ষম হয়েছেন, বাতিলের কাছে মুসলমান একজন ইমানদার কখনোই মাথা নত করতে রাজি নাই। বাতিলের কাছে মুসলমান মাথা নত কোনোদিন করে নাই, কিয়ামত পর্যন্ত করবে না ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ, আমাদের ঈমান উদ্দীপনা, ঈমানের উদ্দীপনা বাড়ানোর জন্য, ঈমানের জন্য আমাদের মডেল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের জীবনী তালাশ করলে যেটা পাওয়া যায়, কাফের আর বেদিনদের সামনে দাঁড়িয়েও, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও ওই সমস্ত মুসলমান এবং সাহাবায়ে কেরামগণ একতাবদ্ধতার যেই স্লোগান দিয়েছে, আমরা পাবনার মাটিতে দাঁড়িয়ে শুধু এই কথাই বলতে চাই, যদি কল্লা দিতে হয় ইসলামের জন্য কল্লা দিতে রাজি আছি। যদি আবার শাপলা চত্বরে আমাদেরকে যাইতে হয় আমরা শাপলা চত্বরে যেতে রাজি আছি। তবুও বাতিলের কাছে আজও পর্যন্ত মাথা নত করি নাই, বাতিলের কাছে কোনোদিন মাথা নত করব না ইনশাআল্লাহ। ঠিক না বা ঠিক কথা বলেন? সম্মানিত হাজিরিন, বাংলাদেশের আমরা যাদেরকে এক নামে চোখ বন্ধ করে যাদেরকে অনুসরণ করতে আমরা সব সময়ের জন্য প্রস্তুত, ওই মানুষগুলো আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে, যুগের পর যুগ কারারুদ্ধ হয়ে কারারুদ্ধ অবস্থাতেই কতক মানুষগুলো, আমাদের কত মুরব্বিয়ানে ইজাম বিদায় নিয়েছেন কারাঘরের মধ্যেই, রিমান্ডের থেকে নিয়ে শুরু করে আয়নাঘর পর্যন্ত তাদেরকে দেখানো হয়েছে। যেই আয়নাঘরে সাধারণ একজন মানুষ, ওই মানুষগুলোকে একদিন রাখলেও থাকতে পারত না। আমাদের মুরব্বীদেরকে, আমাদের উলামায়ে হক্কানি রব্বানি দেওবন্দের সন্তানদেরকে যুগের পরে যুগ ওই সমস্ত আয়নাঘরে রাখা হয়েছে। তবুও আমাদের মুরব্বীরা এই কথার সবকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আয়নাঘরে কেন, এর থেকেও যদি আরো মারাত্মক কোন জায়গায় আমাদেরকে রাখা হয়, তবুও বাতিলের কাছে কখনোই এক মুহূর্ত
জন্য মুসলমান মাথা নত করতে রাজি নয়। মুসলমান মাথা নত করার জাতি নয়। মুসলমান মাথা নত করতে জানেই না, ঠিক না? ঠিক কথা বলেন। মুসলমান কল্লা দিতে জানে, মুসলমান জীবন দিতে জানে। মুসলমান একটা জীবন কেন, মুসলমান তো এটা বিশ্বাস করে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুসলমানদের এই জীবন তো বিক্রি হয়ে গেছে, ঠিক না ঠিক? কথা বলেন, ঠিক না ঠিক? মুসলমানদের এই জীবন তো মুসলমানদের নিজের জীবন নয়। এই জীবন কার? জোরে বলেন, জীবন কার? আল্লাহর দেওয়া জীবন ব্যবহার হবে কার জন্য? আল্লাহর দেওয়া জীবন ব্যয় হবে কার জন্য? কথা বলেন। আল্লাহর দেওয়া জীবন আল্লাহর জন্যই ব্যয় হবে। আল্লাহ বলবে না আমার ঘরের চাউল দেওয়ার জন্য তোমাকে জীবন দিতে হবে। আল্লাহর রসুলের ইজ্জত হেফাজতের জন্য আমাকে দিয়েছেন জিম্মাদারি, আলেমে হক্কানি রব্বানিয়তদেরকে দিয়েছেন জিম্মাদারি, সমস্ত মুসলমানদেরকে দিয়েছেন জিম্মাদারি। একজন মুসলমান অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন যখন মুসলমানের সামনে আল্লাহর রসুলের ইজ্জত নিয়ে বিশুদ্ধার করা হয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহর রসুলের ইজ্জত নিয়ে কথা বলা হয়, মুসলমান তখন বাবার দিকেও তাকানোর টাইম। বাবা কোন দল করে, বাবার দিকেই যদি তাকানোর টাইম না থাকে, শেখ হাসিনার দিকে তাকানোর টাইম ছিল কি আমাদের? শাপলা চত্বরে আমরা প্রমাণ দিয়েছি, শাপলা চত্বরে আমরা প্রমাণ দিয়েছি। বাতিলের কাছে আমরা কোনোদিন মাথা নত করি নাই, করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাতিলের কাছে মাথা নত করার প্রয়োজন মুসলমানদের নাই। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের শাসকের সামনে দাঁড়িয়েও যখন কাফের শাসক তাকে সর্বশেষ মৃত্যুর ভয় দেখাচ্ছিল, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কান্না করতেছিলেন। কান্না কান্না ভাব মনের মধ্যে আসছে। কাফের তো মনে মনে খুশি হয়েছে, মনে হয় আমার বশ্যতা স্বীকার করবে। জিজ্ঞাসা করে তোমার মনটা কি একটু নরম হয়েছে? বলে এ তো মন নরম হওয়া তো দূর কি বাত হয়, মন নরম হওয়ার কোনো প্রশ্ন না। আমি চিন্তা করতেছি আমি হুযায়ফার এক জীবন কেন, আমি হুযায়ফার 1000 জীবন যদি হয়, এক এক করে আল্লাহর ইজ্জতের জন্য, রসুলের ইজ্জতের জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনী কানুন দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য এক জীবন কেন, 1000 জীবন যদি আমি পাই, এক এক করে 1000 জীবন দিতে প্রস্তুত। এক আল্লাহর জন্য এক জীবন কেন, এক জীবন তো তুরির ব্যাপার, যখন তখন দিয়ে দিতে পারি। এক জীবন দিতে চাই না, বরং 1000 জীবন এক এক করে আল্লাহর রাস্তায় কুরবানি করতে প্রস্তুত। আজকেও আমরা যাদেরকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি, যাদেরকে আমরা এক নজর দেখার জন্য দূর দারাজ থেকে ছুটে এসেছি, ওই সমস্ত মানুষগুলো আমাদেরকে এই কথাই বুঝিয়েছেন, এই কথাই শিক্ষা দিচ্ছেন, এই কথাই শিক্ষা দিয়ে আসছেন। আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি জেলখানা থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন সেই দিনটা ছিল জুমাবার, ঠিক না? ঠিক কথা বলেন। দিনটা ছিল কি? দিনটা ছিল জুমাবার, শুক্রবার। জেলখানার গেট থেকে বের হয়ে আল্লাহর বান্দা আগে বাসায় গেছেন নাকি আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন? আগে বাসায় যান নাই, আগে বাসায় যান নাই, বরং জাতির উদ্দেশ্যে আগে রাজপথে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন। আল্লাহর বান্দা সেদিন বলেছিলেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের জবানে সেদিন উচ্চারিত হয়েছিল, হয় শাহাদত না হয় খেলাফত, হয় শাহাদত না হয় খেলাফত। খেলাফত কায়েম করার জন্য যদি মামুনুল হক কেন, মামুনুল হকের মতো 100 মামুনুল হকের জীবনও দিতে হয়, তবুও খেলাফত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।